ওঠো ওঠো ওঠো, ওঠো না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি? এই শুরু করি? কি শুরু করবে? আল্লাহর রহমতে তুমি এখন আমার স্ত্রী। এতদিন তুমি আমাকে যা যা করতে দাওনি তা করার অধিকার আমি পেয়েছি। সেই কাজগুলো এখন আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। কি হলো? বিয়ে করলে প্রকাশ্যে সবকিছু করার অধিকার পাওয়া যায় না। সামনে রাস্তায় লোকজন হাঁটাহাঁটি করছে। তাহলে চলো, যেখানে লোকজন নাই সেখানে যাই। তবে যাবার আগে একটা মকসুদুল মুমিন বই কিনতে হবে। ওই বইতে কি হবে? ওই বইয়ের ভেতরে একটা দোয়া আছে, মুখস্থ করে নেব। কিসের দোয়া? ওইসব কাজ শুরু করার দোয়া। কোন সব? যেসব কাজ স্বামী স্ত্রী করে এখন থেকে তুমি আর আমি করব। পাগলামি রাখো। কোথায় যাবে? আমি হোস্টেলে বলে এসেছি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি ছবি আঁকতে। ওসব ছবি আঁকা চলবে না। এখন সোজা আমরা হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার রওনা হব। ওকে? এত টাকা কোথায় পাবে? বাবার কাছ থেকে নিয়েছি, কম্পিউটার কেনার কথা বলে। তুমি রাগ করবেন না? আমাকে পেলে তো রাগ করবে। আমি এখন সোজা হানিমুন। তবে যাবার আগে তাকে জানিয়ে যাওয়া ভালো। ওয়েট। হ্যালো হ্যালো বাবা, আমি আসিফ বলছি। আসিফ, তোর কম্পিউটার কেনা হয়েছে? সরি ড্যাড, এবারে কম্পিউটার কিনা হলো না। কেন? হানিমুন করতে যাবো তো, তাই টাকা লাগবে। হানিমুন? কিসের হানিমুন? কার হানিমুন? কার আবার? আমার। তোমাকে কতদিন ধরে বিষয়টি বলছি, তুমি পাত্তাই দিত। বলছো আগে চাকরিতে ঢোকো, তারপর এদিকে মলির মামা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, তাই বাধ্য হয়ে মলিকে বিয়ে করে ফেলেছি বাবা। তুই বললি? কি বললি তুই? বিয়ে করেছিস আমাকে না জানিয়ে? এত বড় সাহস তোর! রাগ করছো কেন বাবা? আমি তো বেআইনি কোনো কাজ করিনি, আইনসম্মত ভাবে বিয়ে করেছি। তুমি আইনের লোক, আইনসম্মত কাজের প্রতি তোমার শ্রদ্ধা থাকা উচিত। কি? আমাকে তুই আইন শেখাস? বাসায় আয়, পিটিয়ে তোর চামড়া তুলে ফেলবো। আমাকে পেরে তো তুমি চামড়া তুলবে। আমি আর বাসায় ফিরছি না, সোজা হানিমুনে চলে যাচ্ছি কক্সবাজার। টাকা শেষ হলে বাসায় ফিরবো। খোদা হাফেজ বাবা। বাবা, টাটা টাটা, বাই বাই। হ্যালো আসিফ, শোন আসিফ। বিষয়টি বোঝার জন্য একটু মিলিয়ে দেখতে হবে। মিলিয়ে দেখবে মানে? মানে তোমাকে খুলে প্রকৃতির মাঝে ফেলে দেখতে হবে কোনটা বেশি সুন্দর। না দেখো, ভালো হবে না বলছি। ছাড়ো ছাড়ো না। হোটেলে যে হোটেলটা হোটেলে আর এখানেরটা এখানে। হোটেলের মজা একরকম আর এখানকার মজা আর এক রকম। তাই বলে তুমি প্রকাশ্যে? কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি। ঠিক আছে? আচ্ছা ওকে, চলো। আপনারা একেবারে মজে গিয়েছে। বড় ভাই মাইকটা বানাইছে। দেখছিস না বড় ভাই কথা বলছে, তোকে দেওয়াই থাপ্পড়। দেখছো কি? দে, আমি কথা বলছি, তোর কি? তোমার দিলে বড় ভাই দিবে। তুই কে? তোরা থামবি? থামছি, ওর আগে আমি থামছি। আরে গাড়ি নিজে কথা কয়। দেখুন ভাই, আমরা স্বামী স্ত্রী বেড়াতে এসেছি। চুপ, ভালো করেছো, একেবারে মজে গিয়েছে ভাই। তোমরা বেড়াতে না এলে আমরা খাবো কি? তাই তো, একদম সত্যি।
ওরা বেড়াতে না এলে বড় ভাই খাবে কি, আমরাই বা খাবো কি? ওই যাদব, বড় ভাইয়ের মুখের উপরে কথা, দেবো এক থাপ্পড়। হাই, এসব আপনারা কি বলছেন? বুঝছ না বড় ভাই কি বলে? আরে এসব কি? ছাড়ো। কামরান, স্যার তুই ধরবি না, ছাড়, বড় ভাইকে ধরবি না, তুই বল। থাম ভাই, না বুঝলেন না, বড় ভাইয়ের পর আমি লঙ্ঘন বলে শালা খাবে না। শালাকে পানি দিচ্ছ মা, আরে ধর বান বেটা কত কম তো। ধর আমি যাই খবরদার, খবরদার ইমরান, তুই কিছু বলবি না। বললেন না, বেশি কথা কয়। আরে আমি খবর দেবো, তুই চুপ থাক। বড় ভাইকে আমি খবর দেবো, অসম্ভব। বড় ভাইকে আমি খবর দেবো। বেশি বাড়াবাড়ি করবি না ইমরান, দেবো এক থাপ্পড়। থাপ্পড় দিবে, দে দে দেখি, দে দিলে কি করবি তুই? থাম, দুজনে এখন মজে গিয়েছে। থামছি, আরে ওর আগে আমি থামছি। বুঝেছি, তোদের আর বলতে হবে না, আমি নিজে গিয়ে দেখে আসবো। চল। দেখি তোমার জিনিস।
এই নেন। বড় ভাই, আমার জন্য একটা কিনা দিও। তুই অস্ত্র দিয়ে কি করবি? বুঝোস কিছু? এই অস্ত্রের একটা ইজ্জত আছে না, তোর হাতে মানায় না। ভাই, এটা তুমি কিনে হলো, আর আমার জন্য একটা। আমার জন্য একটা? এই, আমার থেকে তোর ইজ্জত বেশি নাকি? তুই যত মেয়ের ইজ্জত মারছস, আমিও তত মেয়ের ইজ্জত মারছি। তোরা আমার ইজ্জত সমান সমান। তোরা থামবি? আরে থামছি। ওর আগে আমি থামছি। একেবারে মজে গিয়েছে। দুটা নেবে আমার দুই ভাই, আর তিনটা থাকবে আমার বাহিনীর কাছে। আর বড় পার্টি পেলে ভালো দাম পেলে বেঁচে দেবো। ঠিক আছে, যাও, সব করে নিয়ে। জি আচ্ছা। বস, বস, কি খবর হারিস? সব গ্রামের মাল আদায় হয়েছে? একটা গ্রাম বাদে সব গ্রাম থেকে হয়েছে। কেন? শান্তিপুর গ্রামের লোকজন প্রতিবাদী হয়েছে, তারা তাদের জমির ফসল আপনাকে অর্ধেক দিতে রাজি না। কি এত বড় সাহস? মাইককে বলাবো? মাইককে বলাবো? আরে রাত তোর আগে আমি অত ভাষা বলাবো। তোদের কারো ফাটাফাটি দরকার, আমি নিজে যাবো। হারিস, কোনো সময় আমাদের গ্রাম আক্রমণ করতে পারে, তোমরা প্রস্তুত থেকে। একেবারে বাদই হয়েছে, আমাকে ফসলের ভাগ দেবে না। কোথায় ফসল? কোথায় তিনটে মেয়ে লোক? সব তুলে নিয়ে যাবো আমি। এই, না খেয়ে মরবি তোরা। খবর পাস নেই? আবার আসবে, তাই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। গ্রামের সমস্ত যুবক পালা করে গ্রাম পাহারা দিবে। মাসুদ ভাই, মাসুদ ভাই, চোখের ভিতরে কি যেন নড়ে। আরে চলো সবাই। থামুন, থামুন আপনারা। আইন নিজের হাতে তুলে নেবেন না, ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। না, আজ আমরা কোনো কথা শুনবো না। কি লাভ ওকে পুলিশে দিয়ে? এর আগেও পুলিশ ধরেছে, সেখান থেকে পালিয়ে এসে আবার গ্রামবাসীদের উপর অত্যাচার করেছে। আজ ওর শাস্তি আমরা দেব। হ্যাঁ হ্যাঁ, আজ ওর শাস্তি। ওকে আজ আমরা ফাঁসিতে ঝোলাবো, কাল সকালে পুলিশ এসে ওর লাশ নিয়ে যাবে। এই দরিয়ান, সকালে দুপুরে গোপনের লাশ গাছে ঝুলবে, এলাকার সব লোক দেখবে। হ্যাঁ, তাই হবে। ওকে ফাঁসিতে ঝুলিয়ে আজ থেকে আমরা শান্তিতে ঘুমাবো। চল, খাবার নিয়ে চল, বাইনটা ওটা ঝুলাম। বহুত জ্বালে। ছোট বড় ভাই তো দেরি করতেছে কেন? মনে হয় যুবতী মেয়ে বাছাই করতে দেরি হয়ে যাচ্ছে। তোরে কইছে মেয়ে তো গ্রামের মানুষই বাছাই করবো। কই নেই নো? আরে আমার একটা টেস্ট আছে না? তোর টেস্ট কিসের? তোর আবার টেস্ট কিসের? তোর তো একটা পাই নিয়ে নিল। দেখ, ভাষা ভালো কইলাম, আমার টেস্ট নাই না। বস খবর গ্রামে পুলিশ এসেছিল, আমরা যাইতে অ্যাটাক করছি। আরে আরে কস কি তুই? বড় ভাই কই? বসের কোনো খবর পাইতেছি না। আমি কয়টারে পুলিশ ধরেছে, আমি কোন রকম জাল হয়ে পালাইছি। কি পালাইছস? হ্যাঁ,
আমার বড় ভাই রে তুই পালাইছস, আমার বড় ভাই রে তুই বড় ভাই। মাস্টার, আরে এদিকে এদিকে। হ্যাঁ। মাস্টার, কে তুমি? আমি গোপ্রাণ, চিনতে পারছো না? তুমি নাই, খুব গ্যাঞ্জাম। সাগরেদরা সারা রাত হইচই করে, ঘুমাতে পারিনি। তোমাদের দামটা আবার খুব ঠান্ডা, কোনো হইচই নেই, তাই এখানে এসে একটু ঘুমিয়ে নিলাম। মাস্টার, এত রাতে তুমি কোথা থেকে আসছো? মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, জামাই রাতে না খেয়ে আসতে দিল না, তাই দেরি হয়ে গেল। ভালো করেছো, খুব ভালো করেছো। জামাইয়ের কথা রাখা ভালো। এখন এদিকে এসো, দড়িটা খুলে দাও। দড়ি খুলবো বলছিলাম কি? আমাকে তো চেনো মাস্টার, গোপ্রাণ আমার নাম। দড়িটা খুলে দাও, উপকার হবে। তোমার কোনো খারাপ মতলব নেই তো? আরে দেখ, আমি তোমার ছাত্র ছিলাম না, তুমি আমার মাস্টার, তোমার কাছে আবার মতলব কি? খোলো। আচ্ছা ঠিক আছে। গোফরান, তুমি এসব ছেড়ে দাও, সৎ পথে ফিরে এসো, অনেক শান্তি পাবে। মাস্টার, ছোটবেলায় তোমার পাঠশালায় যেতাম, তুমি কেমন পেটাতে মনে আছে? তোমার মারের চোটে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, খারাপ হয়েছে। ছোট ভাই দুটোকে রাগ করে পাঠশালায় যেতে দিইনি। আজ আমি তোমাকে পেয়েছি। চলে রে চলে পাদি। কি ব্যাপার ভাইয়া, কোথায় যাচ্ছ? আমাদের জায়গা তো একটাই বিজলি, পাশের গ্রামে মামার বাড়ি, এছাড়া তো আর কোনো জায়গাই নেই। কিন্তু এত সকাল সকাল কেন? কিছুক্ষণ পরে ইন্সপেক্টর মামুন আসবে, তার কাছে কি জবাব দেবো বলতে পারিস? আমরা তাকে সহযোগিতা করে কথা দিয়েছিলাম, কিন্তু সেটা না করে ওরা নিজেরাই আইন হাতে তুলে নিল। গোফরান ডাকাতকে ফাঁসিতে ঝুলিয়েছে। তাই তাই কদিন মামার বাড়িতে থাকাই ভালো। আমিও যাব। তুই কেন যাবি? আমি একা একা থাকবো নাকি? তাছাড়া মামুনের সামনে আমি কোনো জবাব দিতে পারবো না ভাইয়া। আচ্ছা চল। আচ্ছা চলো। আরে বিজলি, তোরা কোথায় যাচ্ছিস? মামার বাড়ি। তোমরা কোথায় যাচ্ছ? দেখো না, বাবা আমাকে কিছুতেই গ্রামে রাখবে না, বলছে পাশের গ্রামে কয়দিন ফুপুর বাড়িতে বেরিয়ে আসতে। কেন চাচা? বুঝতে পারছো না কেন? গোফরানকে তোমরা ফাঁসিতে ঝুলিয়েছ ঠিকই, কিন্তু তার দুই ভাইকে তার ঝোলাওনি। ওরা ভয়ঙ্কর, আক্রমণ করতে পারে। তখন আমি আমার মেয়েটাকে কিভাবে আগলে রাখবো বলতে পারো? ভালোই হলো চাচা, আমাদের মামার বাড়ি আর চমকিদের ফুপুর বাড়ি তো একই গ্রামে, আগের মতো রোজ রোজ দেখাবে। কি ভাইয়া, ঠিক না? হ্যাঁ ঠিকই তো। চলেন একসাথেই যাই। জলদি চলো বাবা, গোফরানরা খুবই ভয়ঙ্কর। চলেন। এসো। এসো। লাশ নামিয়ে মর্গে পাঠাও। যাও, লাশ নামাও।
অসম্ভব কারবার হচ্ছে সাহেব। রাতে ঝুলে দেওয়া হলো গোফরানকে, আর সকালে এসে দেখি ওই জায়গায় ঝুলেছে মাস্টার। আপনারা গোফরানকে ধরতে পেরেছিলেন? হ্যাঁ, আপনারা যাওয়ার পর দেখি সে লুকাই রয়েছে। তারে ধইরা সকালে মিল্লা ফাঁসিতে লটকাই দিয়েছিলাম। আশ্চর্য, আপনারা কথায় কথায় পুলিশকে দোষারোপ করেন, তাদের সহযোগিতা চান, অথচ আপনারা নিজেরা পুলিশকে কোনো সহযোগিতা করেন না। অপরাধীকে হাতে পেয়ে তাকে পুলিশের হাতে তুলে দেননি, নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। এখন আপনারা কি করবেন? গোফরান ফিরে গেছে, তার রাস্তা নয়। সে গ্রামবাসী আমার ভাইকে আটক করেছিল, ওদেরকে আগে শাস্তি দিতে হবে। কার জোরে গ্রামবাসী হাউস হলো জানিস? ওই শালা ওসি আর পুলিশের জোরে, তাই পুলিশকে আগে শাস্তি পেতে হবে। যতই বকবক করিস, আমি তোর কথা মানি না। আগে গ্রাম সরকার। আমিও তোর কথা মানি না, আগে পুলিশ সরকার। এই তোরা থামবি? থামছি। আরে ওর আগে আমি থামছি। পুলিশ মারা সহজ, কিন্তু সামলানো বিরাট মুশকিল। একটা পুলিশ মরলে সব পুলিশ কাউয়া পাগল হয়ে যায়। কাউয়া পাগল কি বড় ভাই? একটা কাক মরে গেলে শত শত কাক কেমন করে ছুটে আসে দেখিসনি? ঠিক তেমনি পুলিশ ফোর্স ছুটে আসবে, এলাকাটা তন্ন তন্ন করে খেয়ে ফেলবে। তখন বড় মুশকিল হয়ে যাবে। বুঝছিস বড় ভাই কি কইলো? আমার বুদ্ধির প্রশংসা করলো। আগে গ্রাম সরকার করতে হবে। এই, সেটাও এখন কঠিন কাজ। ওই গ্রামে পুলিশ পাহারা দিচ্ছে, গ্রামের দিকে গেলে খবর পেয়ে ফোর্স ছুটে আসবে, বিপদ বাড়বে। এখন বুঝো ভাইকে আর বুদ্ধির প্রশংসা করলো। আমরা এমন ব্যবস্থা করব যাতে ওই ওসির মাথা নষ্ট হয়ে যায়। উপর মহলে কৈফিয়ত দিতে দিতে জিব্বাটা যেন বের হয়ে আসে। এখান থেকে বর্ধিত হবেই, চাকরিটাও যেন চলে যায়। সব আমি বিদেশি আছি। কেমন জায়গায় লোক আছে? আসিলা দেখেন, আমি ফেরেন আছি বিদেশি। আপনাদের দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। খেলে আমাকে ধরিয়ে আনিয়াছেন, কি করবেন আমাকে লাইয়া? কি করবেন? Please, don't do this. Oh God, help me. God, কেমন ডরাইছে? এই শালাকে উল্টো পাল্টার অভ্যাস আছে। তুই যে কোর্স না, এমনি ডরাইছে। ওই শালারা কি কি করে? হ্যাঁ, তুই গ্যাসুস করে দিন নিজেছে। তুই গ্যাসুস করে দিন। ওই, তোরা ঝগড়া থামবে? থামছি তো। আরে ওর আগে আমি থামছি বড় ভাই। বিশেষ সংবাদ, পাহাড়ি এলাকা থেকে একজন বিদেশি মরণ হয়েছে। কেউ কোনো সংবাদ দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ফোন 83189770। There is a special announcement. Citizen has been kidnapped by the tribunal people of Bangladesh. এখনকার বিশেষ সংবাদ। আজ বাংলাদেশ সময় সকাল 8টায় পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে একজন ব্রিটিশ নাগরিক অপহৃত হয়েছে। কে আপনি? আপনার চিঠি রাখেন, ইমিডিয়েটলি অফিসে যোগাযোগ করেন। নির্দেশটা কি আপনি? বস দিয়েছেন, আমি এটা বহন করে নিচ্ছি মাত্র।
ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন। এই, কোন সাহসে তুই আমার ছুটি ক্যান্সেল করেছিস? কোন সাহসে তুই ওই জুনিয়র মেয়েটাকে পাঠিয়েছিস অর্ডার দিয়ে? বন্ধু হয়ে এত বড় অপমান তুই কি করে করলি বল? দোস্ত, আমি না, নির্দেশ দিয়েছেন বস। বসের মেয়েটাকে পাঠিয়েছিল তোর কাছে। আচ্ছা, বসের কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মহিলা ইন্সপেক্টর তাকে পাঠিয়েছে আমার কাছে। আর মেয়েটার এত বড় সাহস, ব্যায়াম করার সময় মিউজিক বন্ধ করে দেয়, আমাকে নির্দেশ শোনায়। যাদের পুলিশ অফিসার, তা আবার গোয়েন্দা। আমাদের টেবিলে থাকবে তদন্ত রিপোর্ট, থাকবে পিস্তল, রিভলভার, হাত বোমা, শটগান। কিন্তু ওই 6টার পর থেকে এই টেবিলে রাখা হচ্ছে ফুলদানি। টেবিলে কোনো ফাইল জমিয়ে রাখা যাচ্ছে না। আশ্চর্য, এত বলছিলাম। নিশ্চয়ই বস। ওঠা। হ্যালো। জি স্যার, এসেছে। জি স্যার। ওকে স্যার। দোস্ত, বস ডাকছে। আর মেয়েটার ব্যাপারে কিছু একটা কর। তুই থাক, আমি আসছি। মাথাটা খারাপ হয়ে যাবে। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, বসো। থ্যাংক ইউ স্যার। তুমি তো জানো পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসী বিদেশিকে অপহরণ করেছে। আমি খবরের কাগজে পড়েছি। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে ওদের খুঁজে বের করার। ওরা যেভাবে কাজ করছে সেভাবেই করতে থাকবে। পাশাপাশি দায়িত্বটা এসেছে আমাদের উপরেও। আমরা কিভাবে অ্যাডভান্স হবো স্যার? তুমি যাচ্ছ পাহাড়ি এলাকায় হানিমুন করতে। স্যার, সরি, আমি তো এখনো বিয়ে করিনি। হানিমুন করবো কাকে নিয়ে? তোমার যা বয়স হয়েছে তাতে বিয়ে করাটা তোমার উচিত ছিল। যাক, বিয়ে যখন করনি তখন তোমার বউ সেজে আমাদের একজন মহিলা ইন্সপেক্টর সাথে যাবে। মহিলা ইন্সপেক্টর? হ্যাঁ। কে স্যার? স্যার, এসো। এই মেয়ে? ওর নাম সোহানা। কিন্তু স্যার, আমাদের কাজে পদে পদে বিপদ। এই মেয়ে কি পারবে? অনেক ভেবেচিন্তে ওকে আমি নির্বাচন করেছি। এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য উপযুক্ত ট্রেনিং নিয়েছে ও। তুমি ওর সঙ্গে এই হানিমুনে যাচ্ছ। একটা কথা স্যার। বলো। স্যার, আমি তো অন্যভাবে যেতে পারতাম। ওকে নিয়ে নবদম্পতি সেজে হানিমুন যাওয়ার কি দরকার ছিল? আমাদের কাছে রিপোর্ট আছে, গত কয়েক বছর ধরে ওই এলাকায় নবদম্পতিতে অপহরণ করা হচ্ছে। কখনো কখনো ওদের লাশ পাওয়া যায়, কখনো কখনো যায় না। জানো, আমার ছেলেটাও 3 মাস আগে হানিমুনে গিয়ে হারিয়ে গেছে। আপনার ছেলে? বাদ দাও সে কথা, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই আমার উপর অর্পিত দায়িত্বকে ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে চাই না। কথাটা তোমাকে বললাম এই কারণে যে যারা নবদম্পতিদের অপহরছে তাদের সঙ্গে ওই বিদেশি অপহরণকারীদের যোগাযোগের সম্ভাবনা আছে, কিংবা তারা একই ব্যক্তি। তাই তোমরা নবদম্পতি সেজে ওই এলাকায় যাচ্ছ। এই ফাইলে সবকিছু নোট করা আছে, পড়ে দেখো। স্যার, আমরা কখন রওনা হব? আজ রাতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের নবদম্পতি সেজে তোমরা সেখানে যাবে। উঠবেও একটা সাধারণ হোটেলে, যে হোটেলে আমার ছেলে উঠেছে। আমি চাই না বিমানে কিংবা দামি গাড়িতে যে তোমরা কারো চোখে পড়ে যাও, মানুষ তোমাদের সন্দেহ করুক। তাই সাধারণ বাসে চড়ে যাওয়ার ব্যবস্থা করেছি। আর শোনো, তুমি এমন ছদ্মবেশে যাবে যাতে তোমাকে কেউ চিনতে না পারে। জি, যাও। বেস্ট অফ লাক। ওকে স্যার। স্যার। আমার খুব ভয় লাগছে বাবা। শাট আপ! তোকে না কতবার বলেছি অফিসে কোনোদিন বাবা বলে ডাকবি না। সরি স্যার। শাহেদ খুব ভালো ছেলে। বাইরে থেকে দেখে যত নিষ্ঠুর, যত কর্কশী মনে হোক না কেন, মনটা ওর খুব নরম। আমি ওকে ভালো করে চিনি সোহানা। ওর জীবন থাকতে ও তোর কোনো ক্ষতি হতে দেবে না, কোনো অমর্যাদাও হবে না। বাবা, তুমি দোয়া করো। এটা তো তোর সৌভাগ্য
জীবনে প্রথম যে অ্যাসাইনমেন্ট পেয়েছিস সেই কাজের পাশাপাশি তুই তোর হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে পারবি। কি করলি দোস্ত? কোন ব্যাপারে? আরে ওই ছুরির ব্যাপারে, মানে মহিলা গোয়েন্দা ইন্সপেক্টর। বিশ্বাস কর দোস্ত, অফিসে যদি সিগারেট খেতে না পারি তাহলে আমি চাকরি থেকে রিজাইন দেব। না দোস্ত, রিজাইন দিতে হবে না। কাল থেকে ইচ্ছে মতো অফিসে বসেই সিগারেট খেতে পারবি। কিভাবে খাবো? ওই ছুরি তো সারাক্ষণ টহল দেয়। নো প্রবলেম, ওকে আমি কিডন্যাপ করতে যাচ্ছি। কখন? আজ রাতেই। সময় মতো সব জানতে পারবি। কি ব্যাপার, মন খারাপ করে এভাবে বসেছো কেন? মনটা বড় অস্থির হয়ে আছে চুমকি। কেন? একটু আগে খবর পেলাম আমাদের গ্রাম থেকে পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হয়েছে। বলো কি? গোপন ডাকাত এক বিদেশিকে জিম্মি হিসাবে আটক করে বাধ্য করেছে পুলিশকে সরিয়ে নিতে। মনটা বড় ছটফট করছে। মনে হচ্ছে এ সময় আমার গ্রামে ফিরে যাওয়া উচিত, কিন্তু বিধি কিছুতে আমাকে একা যেতে দিচ্ছে না। বলছে আমি গেলে সেও যাবে। ঠিকই তো বলেছে। ও কোনোদিন তোমাকে ছাড়া থেকেছে? তোমাদের মা বাবা নেই, সবকিছু তো দুই ভাই বোন। কিন্তু তুমি বুঝতে পারছো না চুমকি, গোপন ভয়ঙ্কর লোক। বিধলে যদি কিছু হয় তাহলে আমি সহ্য করব কি করে? আর যদি তোমার কিছু হয়ে যায়, বিল্লি সহ্য করবে কি করে? আমি বা সহ্য করবো কি করে? চুমকি, হ্যাঁ মাসুদ, যদি যেতেই চাও বিল্লিকে সাথে নিয়ে যাও। ঠিক আছে, তাই হবে। কাল সকালে আমি বিজলিকে নিয়ে গ্রামে ফিরে যাব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। আমিও যাব। তুমিও যাবে মানে? যাবো মানে তোমার সাথে যাব। তা হয় না চুমকি, তোমার বাবা নিজে এসে তোমাকে তোমার পুকুর বাড়ি রেখে গেছে। তার অনুমতি ছাড়া আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া উনি অনুমতি দিলেও আমি তোমাকে জেনে শুনে এই বিপদের মধ্যে নিয়ে যেতাম না। এই তুমি কি বলছো মাসুদ? আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? ছেড়ে কেন থাকবো চুমকি? তুমি তোমার বুকের, আমি যেখানে থাকি না কেন তোমাকে বুকের মধ্যে নিয়েই থাকবো। মাসুদ, চুমকি, নিশিদিন তোমাকে ভালোবাসি, দূরে দূরে থাকা যায় না। তুমি ছাড়া পৃথিবীতে মিছি সবই, একা একা প্রাণ বাঁচে না। এসে খেলি প্রেম খেলা, চুপি চুপি সারা বেলা তুমি আমি দুজনা। নিশিদিন তোমাকে ভালোবাসি, দূরে দূরে থাকা যায় না। এই তুমি ছাড়া পৃথিবীতে মিছি সবই, একা একা প্রাণ বাঁচে না। এসো খেলি প্রেম খেলা, চুপি চুপি সারা বেলা তুমি আমি দুজনা। ও ও ও ও, আদর সোহাগে বন্ধু আমার, ভরসা মনটা তুমি। ও গোলাপি গালে আজকে দেব প্রেমের চিহ্ন আমি। আদর সোহাগে বন্ধু আমার, ভরসা মনটা তুমি। গোলাপি গালে আজকে দেব প্রেমের চিহ্ন আমি। ও কানে কানে বলি কথা, ভেঙে দিয়ে নীরবতা তুমি আমি দুজনা। নিশিদিন তোমাকে ভালোবাসি, দূরে দূরে থাকা যায় না। তুমি ছাড়া পৃথিবীতে মিছে সবই, একা একা প্রাণ বাঁচে না। ওই
এসো খেলি প্রেম খেলা চুপি চুপি সকালবেলা তুমি আমি দুজনা হো 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 হাতে বাড়িয়ে একটু না হয় আর যে আসলে কাছে গোপনে আমায় নাও না লুটে রূপে মধু আছে দু হাতে বাড়িয়ে একটু না হয় আর যে আসলে কাছে গোপনে আমায় নাও না লুটে রূপে মধু আছে ওহ যত করি জড়া জড়ি বিপসায় তত মরি তুমি আমি দুজনা ও ও ও ও এই মুশকিল তোমাকে ভালোবাসি দূরে দূরে থাকা যায় না তুমি ছাড়া পৃথিবীতে মিছে সবই একা একা প্রাণ বাঁচে না এসো খেলি প্রেম খেলা চুপি চুপি সকালবেলা তুমি আমি দুজনা সেদিন তোমাকে ভালোবাসি দূরে দূরে থাকা যায় না হেই তুমি ছাড়া পৃথিবীতে মিছে সবই একা একা প্রাণ বাঁচে না তুমি আমার অস্ত্র, তোমাকে জিম্মি করি এখন আমি অনেক কিছু আদায় করে নেব। আজও দাবি করেছিলাম শান্তিপুর গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহার করতে হবে। ওই গ্রামের রাস্তায় কোনো পুলিশ থাকবে না। আমার দাবি ওরা মেনে নিয়েছে, পুলিশ সরে গেছে। এখন আমি শান্তিপুর গ্রামে যাব। আমাকে যারা গাছের সাথে লটকাতে চেয়েছিল তাদেরকেও আমি গাছের সাথে লটকে দিয়ে আসবো। আর 2টা যুবতী মেয়ে ধরে আনবো। 2টা না, 3টা। যাও, ধরে নিয়ে আয় সবাইকে। যাও, সব কটাকে ফাঁসিতে ঝুলাও। যাও। ভাই, যুবতী মেয়ে বেরো। এটা আবার জিজ্ঞাসা করতে হবে। যাও, ধরে আন। বড় ভাই, এই 2টা আনছি। চল সবাই, চল চল। সরি, লেট হয়ে গেল। এই হলো আমাদের রুম। এসো।
একটা রুম নিলেন কেন? কয়টা রুম লাগবে? কয়টা আবার? আমরা দুজন মানুষ, দুটা রুম নেবে? জীবনে কোনোদিন শুনেছ নব দম্পতিরা হানুমানে গিয়ে দুটো রুম নিয়ে আলাদাভাবে থাকে? তাই বলে আমরা এক রুমে থাকবো? আহা, অসুবিধা কোথায়? বোঝেন না অসুবিধা কোথায়? আমি একটা মেয়ে, আমার একটা প্রাইভেসি আছে। ভিন্ন একটা পুরুষের সাথে আমি এক ঘরে ঘুমাতে পারি না। ভিন্ন পুরুষ কোথায়? আমি তো তোমার স্বামী। স্বামী? ইয়েস ইয়েস মিস সোয়ানা, এখন থেকে আমি তোমার স্বামী। ঢাকা থেকে এসেছি হানিমুন করতে। ওহো, কিন্তু সেটা ছিল সাজানো। কে বলেছিল তোমাকে গোয়েন্দা বিভাগে জয়েন করতে? কে বলেছিল? কেন এসেছো আমার সঙ্গে ন্যাকামি করতে? ঠিক তোমাকে তাই করতে হবে। কিন্তু চকবিল একটি চার্জশিট তৈরি করে আপনারা আদালতে পাঠিয়ে দেবেন। এই তো আপনাদের দায়িত্ব পালন, তাই না? মাসুদ, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। চুপ করুন। এই গ্রামে আজ কোনো শব্দ নেই। মানুষ মেরে মানুষ কাঁদে। এই গ্রামে এতগুলো মানুষ আজ সন্ত্রাসের হাতে মারা গেছে, কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন কি? পাচ্ছেন শুনতে? আজ এই গ্রামে কোনো কান্না নেই, কোনো শব্দ নেই। সব মানুষগুলো চলে গেছে, স্তব্ধ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এই যে আমার পিছে মানুষগুলো, আপনি এদের জীবন্ত মনে করেছেন? না, এরা সব পাথর, শোকে এরা পাথর হয়ে গেছে। এর জন্য দায়ী কে? আপনি এই গ্রাম থেকে পুলিশ পাহারা তুলে নেয়। ওরা গ্রাম আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন করেছে মানুষের উপর, ফাঁসিতে ঝুলে মেরেছে ওদেরকে, তুলে নিয়ে গেছে তিনটে যুবতী মেয়েকে। না জানি ওদের ভাগ্যে আজ কি ঘটেছে। থামো! এই, থামো তোমরা, থামো! আরে কি করতে যাচ্ছ তোমরা? যা করা দরকার তাই করতেছিলাম। মরণ ছাড়া অঙ্গ কোনো জায়গা আছে? কিন্তু কেন তোমরা মরতে চাও? মাইয়া মানুষের আসল যা সম্পদ তার চলে গেছে। অঙ্গ বেঁচে থেকে লাভ কি? এটা তোমাদের ভুল ধারণা। দুর্ঘটনা সবার জীবনে ঘটে, কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, কারো মাথা ফাটে। তারা তো কেউ আত্মহত্যা করে না। তোমাদের জীবনে দুর্ঘটনা ঘটেছে, আরে তোমরা মরবে কেন? এই সমাজকে আমি মাইনা নিব? তোমাদেরকে রক্ষা করার শক্তি যে সমাজে নেই, সেই সমাজ তোমাদেরকে ত্যাগ করবে কোন অধিকারে? এখন বলো, কারা তোমাদেরকে এই অবস্থা করেছে? গোফরার ডাকাতের দল। কাল রাইতে আমার গ্রামে পুলিশ টলা আসিল না, এই সুযোগে গোফরার আর তার ভাই দল বল লইয়া গ্রাম আক্রমণ করছিল। গোফরার লোকজনের উপর অত্যাচার কইরা বাড়িটারে ফাঁসিতে ঝুলাইয়া হাম করে তুলনা লয়ে গিয়েছিল। পয়লা 3 ভাই 3 জনে ভাগ করলো। তারপর হাত দলের মানুষটা একটার পর একটা ধরে আমগো উপর অত্যাচার করলো। আহা, থামো বলছি। ওদের রাস্তা না, তোমরা চিনতে পারবে? কেমনে চিনো? জ্ঞানের অবস্থায় আমাকে 3 জনের ফালা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা। এসো আমার সঙ্গে চলো কোনানে থানায়। এসো। দাঁড়ানো সাহেব, ওরা কারা? ও, বুঝতে পারছেন না ওরা কারা? আপনি কি জানেন কাল রাতে শান্তিপুর গ্রামে মানব? আপনি কি জানেন ওই গ্রাম থেকে 3 জন যুবতী মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল? নাকি জেনেও না জানার ভান করছেন ওসি সাহেব? কিছু দুর্নীতিবাদ অফিসারের মতো আপনি ওই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন। স্টপ ইট! কোন সাহসে আপনি আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছেন? আস্তে কথা বলেন। মালিকের সামনে দাঁড়িয়ে কোন চাকরের উচ্চ স্বরে কথা বলা শোভা পায় না। এই, আপনি একজন সিভিল সার্ভেন্ট, অর্থাৎ জনগণের চাকর। এই থানা জনগণের। আপনি এখানে চাকরি করেন, জনগণের ট্যাক্সের পয়সায় আপনাকে বেতন দেওয়া হয়। তাই জনগণের সামনে তাদের থানায় দাঁড়িয়ে তাদের চাকর হয়ে আপনি চিৎকার করে কথা বলতে পারেন না। কে আপনি? কে আমি বুঝতে পারছেন না? আমি জনগণের একজন। জনগণের পক্ষ থেকে জানতে এসেছি কেন শান্তিপুর গ্রাম থেকে নিয়মিত পুলিশ টহল প্রত্যাহার করা হয়েছিল। ওরা বিদেশিকে জিম্মি হিসেবে আটক করে রেখেছে। ওদের দাবি ছিল শান্তিপুর গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহার করতে হবে। আর ওদের কথা মতো আপনি তাই করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ টহল প্রত্যাহার করা হয়েছে। এই, তাহলে আর আপনি এখানে বসে আছেন কেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন
এখানে এসে জনগণকে কৈফিয়ত দিতে। তাদেরকে বলেন শান্তিপুর গ্রামে মানুষের উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদ করতে। তাদেরকে বলেন এই 3টি মেয়ের হারিয়ে যাওয়া ইজ্জত ফিরিয়ে দিতে। আরে ওসি, এই কি হলো, চুপ করে আছেন কেন? চুপ করে আছেন এই জন্যই যে আপনি ভালো করেই জানেন যা ঘটে গেছে তা ফিরে পাওয়া সম্ভব নয়। এখন যান, এই 3টি মেয়েকে নিরাপত্তা হেফাজতে রেখে ওদের মেডিকেল টেস্ট করুন, তারপর সমাজে ফিরে দেওয়ার ব্যবস্থা করুন। সমাজ যদি ওদের গ্রহণ করতে না চায় তাহলে নারী পুনর্বাসন কেন্দ্রে ওদের হস্তান্তর করুন মিস্টার জনগণের চাকর, কারণ এই সবই আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আন্ডারস্ট্যান্ড? কি দেখো উপরে? হ্যাঁ, কি দেখতেছ? ওই দেখ, 1 ঘন্টা হোটেলে এসেছে, তার মধ্যে 2বার কাম শেষ। তাই নাকি? দেখি, একটু অপেক্ষা করে দেখি। জীবনে অনেককে হানিমুন করতে দেখেছি, কিন্তু ওদের মতো দেখিনি। ওরে বাবা, কি মজা! এই 4বার বাবা রে! আর একটা আমার মাথা ঘুরতেছে, আমারও মাথা ঘুরছে। গুড, চমৎকার কাজ করেছো তুমি। 6বার গোসল করে এবং বারান্দায় ভেজা কাপড় নেড়ে দিয়ে তুমি বোঝাতে সক্ষম হয়েছো যে তোমার স্বামী ঘরে আছে। এই সময়টা বেশ কিছু কাজ এগিয়ে গেছে, এলাকার পরিবেশটা বুঝে গেছি, পুরো এলাকা সম্পর্কে একটা আইডিয়া চলে এসেছে। একটা ব্যাপার পরিষ্কার, যারা হানিমুন করতে আসা নব দম্পতিদের অপহরণ করছে, যারা গ্রামে গ্রামে অত্যাচার করছে, যারা বিদেশিকে অপহরণ করেছে, তারা একই গ্রুপের লোক, গোফরান ও তার 2 ভাই এবং তার দল। যাক, এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই, বিকেলে ঘুরবো। রাতে তুমি বিছানায় ঘুমাবে আর আমি নিচে ঘুমাবো। কাল সকালে যেদিকে ওই গ্রুপটা থাকতে পারে আমরা তেমন জায়গায় যাব। আশ্চর্য তো, আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি আর তুমি একটা কথা বলছো না, ব্যাপারটা কি বলতো দেখি? আহা, তোমার কি হয়েছে? আমার মাথা আরো গরম হয়ে গেছে। কি বুক দিয়ে ধুমে বেড়াতেছে। যাই যাই, সখীর কাছে যাই। কোকিলা, কোথায়? তোমার বসন্ত কোকিলা, কোথায়? দাঁড়াও, ভাই, যুবতী মেয়ে বেরো, এটা আবার জিজ্ঞাসা করতে হবে? যাও, বেরান। বড় ভাই, এই 2টা আনছি। চল সবাই, চল চল।
সরি, লেট হয়ে গেল। এই হলো আমাদের রুম। এসো। একটা রুম নিলেন কেন? কয়টা রুম লাগবে? কয়টা আবার? আমরা দুজন মানুষ, দুটা রুম নেবেন? জীবনে কোনদিন শুনেছ নব দম্পতিরা হানিমুনে গিয়ে দুটো রুম নিয়ে আলাদাভাবে থাকে? তাই বলে আমরা এক রুমে থাকবো? আহা, অসুবিধা কোথায়? বলছেন না অসুবিধা কোথায়? আমি একটা মেয়ে, আমার একটা প্রাইভেসি আছে। ভিন্ন একটা পুরুষের সাথে আমি এক ঘরে ঘুমাতে পারি না। ভিন্ন পুরুষ কোথায়? আমি তো তোমার স্বামী। স্বামী? ইয়েস ইয়েস মিস সোয়ানা, এখন থেকে আমি তোমার স্বামী। ঢাকা থেকে এসেছি হানিমুন করতে। ওহো, কিন্তু সেটা ছিল সাজানো। কে বলেছিল তোমাকে গোয়েন্দা বিভাগে জয়েন করতে? কে বলেছিল? কেন এসেছো আমার সঙ্গে ন্যাকামি করতে? ঠিক তোমাকে তাই করতে হবে। কিন্তু চকবি একটি চার্জশিট তৈরি করে আপনারা আদালতে পাঠিয়ে দেবেন। এই তো আপনাদের দায়িত্ব পালন, তাই না? মাসুদ, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। চুপ করুন। এই গ্রামে আজ কোনো শব্দ নেই। মানুষ মেরে মানুষ কাঁদে। এই গ্রামে এতগুলো মানুষ আজ সন্ত্রাসীর হাতে মারা গেছে। কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন কি? পাচ্ছেন শুনতে? আজ এই গ্রামে কোনো কান্না নেই, কোনো শব্দ নেই। সব মানুষগুলো ভুলে গেছে, স্তব্ধ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এই যে আমার পিছে মানুষগুলো, আপনি এদের জীবন্ত মনে করেছেন? না, এরা সব পাথর, শোকের পাথর হয়ে গেছে। এর জন্য দায়ী কে? আপনি এই গ্রাম থেকে পুলিশ পাহারা তুলে নেয়। ওরা গ্রাম আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন করেছে মানুষের উপর, ফাঁসিতে ঝুলে মেরেছে ওদেরকে, তুলে নিয়ে গেছে তিনটে যুবতী মেয়েকে। না জানি ওদের ভাগ্যে আজ কি ঘটেছে। থামো তোমরা, থামো। আরে কি করতে যাচ্ছ তোমরা? যা করা দরকার তাই করতেছিলাম। মরণ ছাড়া আঙ্গ কোনো জায়গা আছে? কিন্তু কেন তোমরা মরতে চাও? মাইয়া মাইসের আসল যা সম্পদ তার চলে গেছে। আঙ্গ বেঁচে থেকে লাভ কি? এটা তোমাদের ভুল ধারণা। দুর্ঘটনা সবার জীবনে ঘটে। কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, কারো মাথা ফাটে। তারা তো কেউ আত্মহত্যা করে না। তোমাদের জীবনে দুর্ঘটনা ঘটেছে, আরে তোমরা মরবে কেন? এই সমাজকে আমি মাইনা নিব? তোমাদেরকে রক্ষা করার শক্তি যে সমাজে নেই, সেই সমাজ তোমাদেরকে ত্যাগ করবে কোন অধিকারে? এখন বলো, কারা তোমাদেরকে এই অবস্থা করেছে? গোফরান ডাকাতের দল। কাল রাইতে আমার গ্রামে পুলিশটা আসছিল না। এই সুযোগে গোফরান আর তার ভাই দল বললাইয়া গ্রাম আক্রমণ করছিল। গোফরান লোকজনের উপর অত্যাচার কইরা বাড়িটারে ফাঁসিতে ঝুলাইয়া আমগুলো তুল্লা লয়ে গেছিল। পয়লা 3 ভাই 3 জনে ভাগ করলো। তারপর হাত বলের মানুষটা একটার পর একটা ধরে আমগো উপর অত্যাচার করলো। থামো বলছি। ওদের রাস্তা না, তোমরা চিনতে পারবে? কেমনে চিনো? জ্ঞানের অবস্থায় আমগো 3 জনে ফালা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চুপ করো তোমরা। এসো আমার সঙ্গে চলো কোনানে? থানায় এসো। দাঁড়ান ওসি সাহেব। ওরা কারা? ও, বুঝতে পারছেন না ওরা কারা? আপনি কি জানেন কাল রাতে শান্তিপুর গ্রামে মানব? আপনি কি জানেন ওই গ্রাম থেকে 3 জন যুবতী মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল? নাকি জেনেও না জানার ভান করছেন ওসি সাহেব? কিছু দুর্নীতিবাদ অফিসারের মতো আপনি ওই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন। স্টপ ইট! কোন সাহসে আপনি আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছেন? আস্তে কথা বলেন। মালিকের সামনে দাঁড়িয়ে কোন চাকরের উচ্চ স্বরে কথা বলা শোভা পায় না। এই, আপনি একজন সিভিল সার্ভেন্ট, অর্থাৎ জনগণের চাকর। এই থানা জনগণের। আপনি এখানে চাকরি করেন,
জনগণের ট্যাক্সের পয়সায় আপনাকে বেতন দেওয়া হয়। তাই জনগণের সামনে তাদের থানায় দাঁড়িয়ে তাদের চাকর হয়ে আপনি চিৎকার করে কথা বলতে পারেন না। কে আপনি? কে আমি বুঝতে পারছেন না? আমি জনগণের একজন। জনগণের পক্ষ থেকে জানতে এসেছি কেন শান্তিপুর গ্রাম থেকে নিয়মিত পুলিশ টহল প্রত্যাহার করা হয়েছিল। ওরা বিদেশিকে জিম্মি হিসেবে আটক করে রেখেছে। ওদের দাবি ছিল শান্তিপুর গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহার করতে হবে। আর ওদের কথা মতো আপনি তাই করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ টহল প্রত্যাহার করা হয়েছে। তাহলে আর আপনি এখানে বসে আছেন কেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন এখানে এসে জনগণকে কৈফিয়ত দিতে। তাদেরকে বলেন শান্তিপুর গ্রামে মানুষের উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদ করতে। তাদেরকে বলেন এই 3টি মেয়ের হারিয়ে যাওয়া ইজ্জত ফিরিয়ে দিতে। আরে ওসি, কি হলো, চুপ করে আছেন কেন? চুপ করে আছেন এই জন্যই যে আপনি ভালো করেই জানেন যা ঘটে গেছে তা ফিরে পাওয়া সম্ভব নয়। এখন যান, এই 3টি মেয়েকে নিরাপত্তা হেফাজতে রেখে ওদের মেডিকেল টেস্ট করুন, তারপর সমাজে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সমাজ যদি ওদের গ্রহণ করতে না চায় তাহলে নারী পুনর্বাসন কেন্দ্রে ওদের হস্তান্তর করুন। মিস্টার জনগণের চাকর, কারণ এই সবই আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আন্ডারস্ট্যান্ড? কি দেখতেছ? ওই দেখ, 1 ঘন্টা হোটেল এসেছে, তার মধ্যে 2বার কাম শেষ। তাই নাকি? দেখি একটু অপেক্ষা করে দেখি। জীবনে অনেককে হানিমুন করতে দেখেছি, কিন্তু ওদের মতো দেখিনি। ওরে বাবা, কি মজা! এই 4বার বাবা রে! আর একটা আমার মাথা ঘুরতেছে, আমারও মাথা ঘুরছে। গুড, চমৎকার কাজ করেছো তুমি। 6 বার গোসল করে এবং বারান্দায় ভেজা কাপড় নেড়ে দিয়ে তুমি বোঝাতে সক্ষম হয়েছ তোমার স্বামী ঘরে আছে। এই সময়টা বেশ কিছু কাজ এগিয়ে গেছে। এলাকার পরিবেশটা বুঝে গেছি, পুরো এলাকা সম্পর্কে একটা আইডিয়া চলে এসেছে। একটা ব্যাপার পরিষ্কার, যারা হানিমুন করতে আসা নব দম্পতিদের অপহরণ করছে, যারা গ্রামে গ্রামে অত্যাচার করছে, যারা বিদেশিকে অপহরণ করেছে, তারা একই গ্রুপের লোক। গোফরান ও তার 2 ভাই এবং তার দল। যাক, এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই। বিকেলে ঘুরবো। রাতে তুমি বিছানায় ঘুমাবে আর আমি নিচে ঘুমাবো। কাল সকালে যেদিকে ওই গ্রুপটা থাকতে পারে আমরা তেমন জায়গায় যাব। আশ্চর্য তো, আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি আর তুমি একটা কথা বলছো না। ব্যাপারটা কি বলতো দেখি? আহা, তোমার কি হয়েছে? আমার মাথা আরো গরম হয়ে গেছে। কি বুক দিয়ে ধুয়ে বেড়াতেছে। যাই যাই, চোখের কাছে যাই। কুকিলা, কোথায়? তোমার বসন্ত কুকিলা কোথায়? দাঁড়াও।
শুধু ইন্সপেক্টর পদমর্যাদার ওসি হয়ে আপনাকে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই। আমি আপনার অর্ডার পালন করতে বাধ্য, কিন্তু তারপরও একটা কথা জানতে বড় ইচ্ছে করছে স্যার। শান্তিপুর গ্রামের মানুষেরা কি অপরাধ করেছিল? ওরা তো সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিল, পুলিশের সাহায্য চেয়েছিল, সন্ত্রাস দমনে ওরা আমাদের সহযোগিতা করেছিল। তারপরেও কেন ওই গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহারের অর্ডার দিলেন? কেন অসহায় গ্রামবাসীকে হিংস্র গোফরানের আক্রমণের শিকার হতে হলো, নির্যাতিত হতে হলো, কয়েকজন যুবতী মেয়েকে ধর্ষিত হতে হলো? কেন স্যার, কেন? দেখো মামুন, তোমার ইমোশন আমি বুঝি, কিন্তু এক্ষেত্রে আমি নিজেও বড় অসহায়। কিন্তু স্যার, তুমি কি মনে করো সিদ্ধান্তটা আমি একা নিয়েছি? না, আমি এই রেঞ্জে ডিআইজির সাথে পরামর্শ করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তোমাকে এই নির্দেশ দিয়েছি। আমি বুঝি না স্যার, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জনগণের সেবার আদর্শ দেখা দিয়ে থানায় পাঠায়, আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগণের নিরাপত্তা বিধানের জন্য পাঠায়, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেমন করে একটি গ্রামের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো এমন নির্দেশ দিতে পারে স্যার? ওরা একজন বিদেশিকে অপহরণ করেছে, বিদেশিদের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। দেশের মানুষের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব না? গ্রামবাসীর চেয়ে একজন বিদেশির নিরাপত্তা সরকারের কাছে বড়? থামো, বোঝার চেষ্টা করো। বিদেশিরা মেহমান, আর মেহমানদের নিরাপত্তা বিধান করাটা প্রতিটি মানুষের দায়িত্ব। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে নিরাপত্তা দিতে হবে। সরি স্যার। তুমি এখন যেতে পারো। ইয়েস স্যার। বলিস কি? আমরা যা দাবি করব সরকার তা মেনে নেবে? হ্যাঁ বস, একটু আগে এসপি স্যারের সাথে ওসির কথা হয়েছে। এসপি সাহেব বলেছেন প্রয়োজনে জীবন দিয়ে হলেও বিদেশি মেহমানকে নিরাপত্তা দিতে হবে। খুব ভালো খবর দিলি, বকশিস পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা বুঝে দেখি সরকারের কাছে কি কি দাবি করা যায়। ভাই, ভাই, কি হয়েছে ভাই? চুপ! ভাই তো নিজে থেকেই বলবে কি হয়েছে, তোকে আবার জিজ্ঞেস করতে হবে নাকি? কও না ভাই, কও। আমরা যে এত বড় একটা কাজ করেছি তা নিজেও বুঝতে পারিনি। ওই বিদেশি নিরাপত্তার জন্য আমরা এখন যা চাইব সরকার তাই দেবে। বলো কি ভাই? জলদি একটা তালিকা তৈরি করে ফেলি। চুপ! তালিকা কি রে? তুই কি লিখতে জানিস যে তালিকা? ভাই, তুমি আগে আমাদের জন্য সোনারগাঁ হোটেল থেকে ভালো ভালো খাবার আনতে বলো। কি আমার দাবি রে? দেখুন, সোনারগাঁ হোটেলে কি ভালো ভালো খাবার পাওয়া যায়? সব ফ্রিজে রাখা খাবার। ভালো খাবার তো সবখানেই পাওয়া যায়। মৌসুমীর কয়েকটা নায়িকা ধোলাই দিয়ে ছেড়ে দেবো, বড় নায়িকা তো তাই। ওই দেখো, মৌসুমী কোনো চাওয়ার জিনিস হলো? সুন্দর মুখ ছাড়া ওরা আছে কি? ভাই, তুমি ওর কথা শুনো না, তুমি সামনে চাও। এই তো থামবি? থামছি তো। আরে ওর আগে আমি থামছি। ওই বিদেশি হলো আমাদের অস্ত্র, ওর যেন কোনো অসুবিধা না হয়। ও চলে গেলে অথবা মরে গেলে সব শেষ। ওকে দিয়ে অনেক বড় কিছু আদায় করতে হবে। চাবিটা দিয়ে আসি। আচ্ছা, চাবিটা রাখুন। ইয়েস স্যার। আমরা একটু ঘুরে আসি। স্যার, আমাদের হোটেলের পেছনে সুন্দর পাহাড়ি ঝর্ণা আছে, বেড়ানোর জায়গাটা খুবই সুন্দর। ঠিক আছে, ঘুরে আসবো। চলো চলো। লেখ, জলদি লেখ। ওই তাড়াতাড়ি লেখ। ওই, বড় ভাই, শিক্ষিত লোক ধরে আনছি। শিক্ষিত লোক দিয়ে কি হবে? তালিকা তৈরি করছি ভাই। কিসের তালিকা? যেটা যেটা মনে আসছে সেগুলো এই লোক দিয়ে লিখে রাখছে। তুমি কিন্তু আগে আমার তালিকা দেখবা, ওর তালিকা ভুয়া। কোনো পছন্দ আছে ওর? তোর পছন্দ যে কি তালিকা দেখলে বুঝে যাবে। থাম। থামছি, ওর আগে আমি থামছি। অসময় কে টেলিফোন করলো? হ্যালো, বল। একটা শিকার পাঠিয়েছি, একজোড়া কবুতর। মাটিটা হেবি নরম বল, একেবারে নায়িকার মতো। কোথায়? সুন্দর সুন্দর জায়গা খুঁজছিল। আপনার পছন্দের একটা জায়গা আছে না বস? ওই যে যেখানে নবদম্পতিরা গেলে আপনি স্বীকার করেন। ভাই, কোন নতুন খবর? জিজ্ঞেস করা কে ভাই? নিজে ঠিক। আপনার কারা? ওই বেয়াদব, বড় ভাইরে প্রশ্ন করলে দিব গুলি ঢুকাইয়া। এই বক বক না করে গুলি না দে। এই থাম তোরা। প্রশ্ন যখন করেই ফেলেছে উত্তর দেওয়ার সুযোগটা দে। আমরা হলাম এখানকার মানুষ, জঙ্গল পাহাড় পর্বতে থাকি। মানুষে বলে জঙ্গলি, কিন্তু আমাদের রুচি আছে। তোর আবার রুচি কি?
রুচি আছে বড় ভাইয়ের। আমাকে বলতে দে, জঙ্গলে থাকি বলে আমরা কি সরো জিনিস খাবো না? খাবো। যারা এদিকে বেড়াতে আসে তাদেরকে ধরে ধরে খাই। আজ তোমার বউটাকে খাবো। বড় ভাই, মাস 3 আগে শেষবারের মতো যে বউটা খাইছিলাম তার জামাইটা জান দিয়ে লড়ছিল, কিন্তু এই সালা তো লড়ে না, সালারে বাইন্দা ফেলাই। ভালো করে বান্ধিস, তোর কই চইব না। ঠিক আছে কমু না, তুই কিন্তু কিছু খাইতে পারবি না। বড় ভাইয়ের পর আমি খামু, তারপর তুই। কেন বড় ভাইয়ের পর তুই কেন? আরে মনে নাই 3 মাস আগে তোর আগে আমি খাইছিলাম, এবার আমি। সেবার তো আমি তোর আগে দিছিলাম। তার কথা হবে, যার ভাগ্যে আগে আসে সে আগে বাই করতাম। আয় এই যে, চল আয় বাটি আয়, চলো আয় আয়, চল চল এদিকে শো, আয়। কোথায় গেল ভাই? আমার মনে হয় এই রাস্তায় গেছে। চল। না ভাই, এই রাস্তায় গেছে। হ্যাঁ ওই সুতরে ওইদিকে যাবে কোন দুঃখে? আরে এদিকে গেলে বড় রাস্তায় যাওয়া যায়। আরে ওরা কি তোর মতো রাস্তা ছিলে যে তোর মতো হিসাব করে যাবে? ওইদিকে তো ফাঁকা, ওইদিকে জঙ্গল, গেলে ওরা ওইদিকেই গেছে। আরে বিপদে পড়লে তোর মতন ছাগলের বুদ্ধি না খুললেও আমার মতো মানুষের বুদ্ধি খুলে। থামবি তোরা? থামছি তো, ওরা আমি থামছি। আরে খালি মিশা কথা হয়। এদিকে চল। না ভাই, ও আমার ছাগল করছে, ও রাস্তায় আমি যাবো না। পাগলামি করিস না, আয়। না ভাই, তোমরা দুজন ওদিকে যাও, আমি এদিকে যাই, না পারি তোমরা চলে আসুন। বুদ্ধিটা খারাপ না, তুই ওদিকটা দেখ, আমরা এই রাস্তায় যাই। সাবধানে থাকবি। চলেন না। আমরা গুলি করছি ঠিকই, কিন্তু ওদের মারছি না কেন বলো তো? ওদের হাতে বিদেশি আটক আছে। আমাদের গুলিতে যদি ওরা আহত হয় কিংবা মারা যায়, বিদেশের উপর আর প্রতিশোধ নেবে। তাই বলে আমি আমার ভাইয়ের খুনিদের হাতের কাছে পেয়েও ছেড়ে দেবো? ভাই? কে তোমার ভাই? শুনলে না ওদের কাছে 3 মাস আগে ওরা আরেক জোড়া দম্পতির উপর আক্রমণ করেছিল। আমার ভাই তো বিয়ে করে এখানে এসেছিল। তুমি বসের মেয়ে? সে কথা শুনে তোমার কি দরকার? ও সোনা, এটা মান অভিমানের সময় নয়। গুলি ফুয়ে আসছে, যত দ্রুত সম্ভব আমাদের সরে পড়তে হবে। চলো। আপনি প্রশ্ন করবেন না, শুধু জেনে রাখুন আমি আপনাদের প্রতিপক্ষ নই। যারা আপনাদের প্রতিপক্ষ আমি তাদের প্রতিপক্ষ। আপনার পরিচয়? উত্তর দেবার সময় নেই, এদিক দিয়ে চলে গেলে নিরাপদে পৌঁছতে পারবেন। যান। চলো এসো। আমাকে ধরো না। না না না। ভাই মনে হয় কামরান ওই জামাইটারে পাইয়া মাইরা ফেলাইলো। জলদি চলো, তা না হইলে একলা পাইয়া ওই সরস মাইয়াটারে তোমার আগেই কাম সারিয়া ফেলাইবো। কিন্তু কোনো গুলির শব্দ তো শুনলাম না। তাও তো কথা,
চলো তো দেখি, চলো। এসে গেছি। এখান থেকে খুব সহজেই হোটেলে ফেরা যাবে। কিন্তু এখন আমি হোটেলে ফিরতে চাই না। কেন? আরো কিছুটা সময় আমাদের পার করতে হবে। অনেক রাতে ফিরবো আমরা। কেন? মনে হয় একটা ক্লু আমি পেয়ে গেছি। কি? নিশ্চিত না হওয়া পর্যন্ত বলতে চাই না। আচ্ছা, তুমি যে রাহাত চৌধুরী অর্থাৎ আমাদের বসের মেয়ে, সেটা আগে বলনি কেন? বাবা চান না তার মেয়ে হিসাবে আমি ডিপার্টমেন্টে আলাদা কদর পাই, সেজন্যই তিনি বলতে না করেছেন। তাছাড়া বললি কি হতো? তুমি কি আমাকে বকাঝকা কম করতে? আরে বাবা, আমি আবার কখন তোমাকে বকাঝকা করলাম? করনি, পদে পদে করেছো, রুমে করেছো, রাস্তায় করেছো। ওগুলো তো বকাঝকা না। তাহলে কি আদর? আরে বাবা, ওগুলো হচ্ছে কমান্ডার হিসেবে। কমান্ডার হিসেবে তুমি কিন্তু ব্যর্থ। কেন? আজ তুমি শত্রুকে সামনে পেয়েও ছেড়ে দিয়েছো, সরাসরি গুলি করনি, আমাকেও করতে দাওনি। তুমি কেন বুঝো না? ওদের কাছে বিদেশি জিম্মি আটক আছে। ওরা মারা গেলে বা আহত হলে জিম্মি সংকট আরো বাড়তো। আমরা তো ওদেরকে আটকাতেও পারতাম। হয়তো পারতাম, কিন্তু তাতে ভয় ছিল। কিসের ভয়? মৃত্যুর? মৃত্যুকে এত ভয় পাও তুমি? মরতে আমি ভয় পাই না সোয়ানা, ভয় ছিল তোমাকে নিয়ে। আমিও মরতে ভয় পাই না। ওরা তোমাকে মারতো না সোয়ানা, তোমার ক্ষতি করতো, ছিঁড়ে ছিঁড়ে খেত। তাতে তোমার তো কিছু যায় আসে না। ও আসে আসে। কি যায় আসে? তোমার কিছু হয়ে গেলে আমি কষ্ট পেতাম। সেটা মৃত্যুর চেয়েও সেটা অনেক অনেক বেশি যন্ত্রণার। আমি তোমাকে বোঝাতে পারবো না সোনা, আমি তোমাকে বোঝাতে পারবো না। সত্যি? সত্যি। শাহিদ, তার আজাদ হয়। চলি, কাঁদবেন না। তুই কই গেলি মা? চল 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 চল। আমি যাবো না, আমি যাবো না ভাই। কামলার সাথে আমি যাবো না। কাঁদবি না, একদম কাঁদবি না। শুনলি না মৌল বিশ্বাস কি বললো? কাঁদবে, ওরা আশা পাবে। ও গাদাব, ওর হাতে বয় দরকার। ও কেন গেল আলাদা রাস্তায়? কেন গেল? ওরে তো আমি শাস্তি দেব। এই এই তোরে আমি নিষেধ করেছিলাম। কেন গেলি জঙ্গলের রাস্তায়? আমি এখন কার সাথে ঝগড়া করবো? এই জয়দার কথা বলিস না কেন? ঝগড়া করিস না কেন? থামবি তুই? থামবো না ভাই, আমি আর থামবো না। আমার আগে কামরান দেবে গেছে, আমার আর তুই থামতে করো না। চাবিটা দিন। কি দেখছেন আপনারা? হ্যাঁ আমরা। আশ্চর্য হচ্ছেন কেন? আমরা তো রুম ছেড়ে যাইনি। না মানে চাবি। চলো। হ্যালো বস, ওরা তো দেখি হাসতে হাসতে হোটেলে ফিরে এলো। অপারেশন করেননি? কারা ওরা? কাদেরকে পাঠিয়েছিলে তুমি? ওরা হানিমুন করতে এসেছিল? ওদের খোঁজ না। কেন বস, কি হয়েছে? যুদ্ধ করেছে ওরা। ওরা আমাদের 3 ভাইয়ের সাথে যুদ্ধ করে ওরা পালিয়েছে। যাওয়ার সময় কেড়ে নিয়ে গেছে আমার ভাই কামরানের প্রাণ। বলেন কি বস? বস, লোক পাঠিয়ে দিচ্ছিলাম, ওই দুজনকে বেঁধে আমার কাছে পাঠিয়ে দে। যদি বাড়াবাড়ি করে তাহলে
ওর কাছ থেকে আমি সব কথা আদায় করবো। একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? আমাদেরকে দেখার পর ওই ম্যানেজার কেমন ভূত দেখার মতো চমকে উঠলো। গুড, ভেরি গুড। মানে তোমাকে দিয়ে হবে। তুমি না, এই ক্লুটার কথাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। আমি হাতে নাতে ধরতে চাই। কিভাবে? সোনা, হ্যাঁ, এমন ভাবে সোনা, হ্যাঁ, এমন ভাবে শব্দ করবে যাতে মনে হয় থাকো, আমি আসছি। সন্ত্রাসী। সন্ত্রাসী? হ্যাঁ, ও আমার হোটেল পক্ষে আক্রমণ করেছিল, আমি ওকে ধরে এনেছি। আপনি একা ওকে ধরে এনেছেন? হ্যাঁ ইন্সপেক্টর। আশ্চর্য, আপনি একা ওর সাথে পারলেন কি? তারা সবসময় দুর্বল, তাই ওদেরকে আটক করা খুব একটা কঠিন কাজ নয়। কে আপনি? আশ্চর্য, অপরাধীকে ধরে এনেছি আমি, আর আপনি অপরাধীকে জিজ্ঞাসাবাদ না করে জিজ্ঞাসাবাদ করছেন আমাকে? সত্যি চমৎকার আপনার দায়িত্ববোধ। এই জনগণ কি আপনি হয়রানি করছেন? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি এই থানার ওসি। একের পর এক দুর্ঘটনা ঘটছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি সন্ত্রাসী হচ্ছে এই এলাকায়, এমনকি বিদেশিকে অপহরণ করেছে এই এলাকায়, পত্রিকা ছাপাও হচ্ছে। তখন তো আপনারা অপমান বোধ করেন না? নিজেদের ব্যর্থতার জন্য লজ্জা পেতে তো দেখি না, অথচ আমরা জনগণ যখন আপাত করি তখন আপনাদের লজ্জা লাগে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করছি না ইন্সপেক্টর, আপনি করছেন। ওকে ধরে আনার সাথে সাথে লোকাবে বন্দি করে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, অথচ তা না করে আপনি তর্ক করছেন আমার সাথে। ও কুখ্যাত সন্ত্রাসী গোফরানের লোক, যে গোফরান বিদেশিকে জিম্মি করেছে। জিজ্ঞাসাবাদ করুন, তাতে আপনার উপকার হবে। চলুন ইন্সপেক্টর। সেন্ট্রি, ওকে। আমি পারতাম তোমার আঘাত ঠেকাতে, পারতাম তোমাকে পাল্টা আঘাত করতে, কিন্তু আমি তা করিনি। কি চাও এখানে? তোমার কথা শুনতে চাই। আমার কথা শুনে তোমার কি লাভ? লাভ লোকসান জানি না, আমি শুধু জানি তুমি এই জঙ্গলের মেয়ে নও। তোমার চোখ, তোমার কথা বলার ভঙ্গিতে খুব সহজে বোঝা যায় তুমি আধুনিক এক মেয়ে, অথচ তুমি এই জঙ্গলে পড়ে আছো কেন? আমি তোমাকে বলতে বাধ্য নই। ভুল বললে, তুমি আমাকে বলতে বাধ্য। কি বললে? আমি তোমার কাছে সব খুলে বলতে বাধ্য? আমাদেরকে বিপদে পড়তে দেখে তুমি ঝাঁপিয়ে পড়েছিলে, আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছিলে। তুমি তো বাধ্য ছিলে না, তবুও বাঁচিয়েছ। আর যে বিপদে সাহায্য করে, বিপদ কেটে যাবার পর তাকে চেনার অধিকার আমার আছে। আসিফকে তুমি চেনো? আসিফ আমার স্বামী। তোমার সঙ্গে যে মেয়েটি ছিল তার ভাই। তুমি কি করে জানলে? কাল তোমাদেরকে আমি ফলো করেছিলাম। তোমার সঙ্গে যে মেয়েটি ছিল তার কথায় আমি বুঝতে পেরেছি সে আসিফের বোন। কাল আমার সাথে যে মেয়েটি ছিল ও আমার স্ত্রী। মিথ্যে কথা, তোমরা বিবাহিত নও। আসিফ বলেছে আমাকে সোহানার কথা, তার বিয়ে হয়নি। আমি জানি আসিফের বাবা সরকারের একটি বিশেষ সংস্থার প্রধান ব্যক্তি,
তোমরা তার পাঠানো গুপ্তচর। আসিফ কোথায়? তোমরা তোমরা তার কবর দেখেছো। ওটা ওটা আসিফের কবর? হ্যাঁ, তোরা অনেক কষ্ট দিয়েছে আসিফকে। ওকে বেঁধে রেখে এক এক নির্যাতন করেছে আমাকে। আসিফ কষ্ট পেয়েছে। যাবার সময় ওরা গুলি করে মেরেছে আসিফকে। ওকে কবর দিয়ে এসে আমি এখানে আশ্রয় নিয়েছি। প্রতিশোধের জন্য তৈরি হয়েছি। কোথায় ওদের রাস্তা না? জানি না, জানলেও তোমাকে বলতাম না। কেন? তোমাকে বললেই তুমি ফোর্স নিয়ে হাজির হবে, ওদেরকে গ্রেফতার করবে। তাতে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না? আইন তাদের বিচার করবে। যে আইন আসিফকে বাঁচাতে পারেনি, যে আইন আমাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারেনি। দেশের এক প্রান্তে দিনের পর দিন, বছরের পর বছর গোফরানের বাহিনী জুলুম অত্যাচার করলেও যে আইন তাদের দমন করতে পারে না, সে আইনের বিচারে আসিফের আত্মা শান্তি পাবে না। তার আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন আমি নিজের হাতে ওদেরকে হত্যা করতে পারবো। তুমি ফিরে যাও। আমি তোমাকে নিয়ে যেতে চাই, চলো আমার সাথে। কোথায়? তোমার বাড়িতে, তোমার ঘরে। সেখানে তুমি নতুন করে বাঁচতে পারবে। কাকে তুমি বাঁচাবে? আমাকে? কিভাবে? তুমি বাঁচাতে পারো তাকে যে নিজে বাঁচতে চায়। আমি তো বাঁচতে চাই না। আমি আমার স্বামীর হাত থেকে তার কাছে ফিরে যেতে চাই। তুমি ফিরে যাও। অসম্ভব, আমি তোমাকে এখানে রেখে যাব না। যেতে হবে তোমাকে। তুমি আমাকে মারবে? না, তোমাকে আমি মারবো কি করে? যে আসিফকে ছাড়া আমার জীবনটা বৃথা। সে আসিফের আদরের বোন তোমাকে ভালোবাসে। আসিফের বাবা তোমাকে এখানে পাঠিয়েছে। তোমাকে তো আমি মারতে পারবো না, কিন্তু তুমি যদি না যাও, যদি তুমি আমাকে ধরতে আসো, তাহলে আমার লাশটা কি নিয়ে যেতে পারবে? তোমার সঙ্গে যাও মানে প্রতিশোধ না নিয়ে ফিরে যাওয়া। আর প্রতিশোধ যদি না নিতে পারি, আসিফের কাছে তো যেতে পারবো না। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি ফিরে যাও। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি, কিন্তু একটা কথা শুধু বলে যাই, এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। না, আমার কাছে পৃথিবীর চাইতেও বড় আসিফ, সেও আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। এখন আসছে না কেন? রক্ত প্রায় শেষ। গড, কি করি? অপেক্ষা করতে করতে আমি তো ভয়ে অস্থির। এত দেরি করলে কেন? রাত তো প্রায় শেষ হয়ে এলো। ওকে থানায় দিয়ে জঙ্গলে গিয়েছিলাম ওই মেয়েটাকে খুঁজতে। পেয়েছো? হ্যাঁ। কে ওই মেয়ে? মলে, মানে তোমার ভাবি। ভাবি? মানে আসিফ ভাইয়ের বউ? নিয়ে এলে না কেন? ভাইয়া কোথায়? সে আর আমাদের পৃথিবীতে ফিরে আসতে চায় না সোহানা। সে তোমার ভাইয়ের কাছে যেতে চায়। ভাইয়ের কাছে যেতে চায় মানে? কাল যে কবরটা দেখেছিলাম, সেই কবরটা তোমার ভাইয়ের কবর। মানে ভাইয়া গোফরান আর তার দুই ভাই তাকে হত্যা করেছে। আমি কোনো জজ করে নাই। আমাকে কাটবে না, আমাকে কাটবে না। এটা বড় ও নাইফ। নো 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 প্লিজ, আমাকে কাটবে না। আমি কোনো জজ করি নাই, আমার কোনো জজ নাই। কি করছিস না? আচ্ছা ছুঁই জমাই দেবো ভাই, জমাই দেবো। কেন জমে দিবি? এক নবদম্পতি আমার ভাইকে খেয়েছে, আমার লোককে মেরে থানায় আটকে রেখেছে। তো আমার কি তো পুলিশ আমাদের কথা শোনে নাই। এর প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো বলে করছো? কামরান না ভাই, থামবো না আমি। কামরান থেমে গেছে ভাই। এই বিদেশ থেকে জবে করে আমি প্রতিশোধ নিবো, প্রতিশোধ। জবাই দিতে হলে জামাইটাকে জবাই দিই, ওর বউটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, তবেই হবে প্রতিশোধ। কিন্তু আমি যে ধার দিয়ে ফেলেছি বড় ভাই, এখন ওই নবদম্পতিকে খোঁজাই পাবো। পাবো, 24 ঘন্টার মধ্যেই পাবো। ওই বিদেশিকে দিয়ে ওদের আনার ব্যবস্থা করবো।
কেমন করে? পুলিশ প্রশাসনে খবর পাঠাও, থানায় গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে, চলো চলুন। বসুন। তার আগে বলুন, কেন আমাদেরকে ধরে এনেছেন? ধরে আনা হয়নি, নিয়ে আসা হয়েছে আপনাদের নিরাপত্তার জন্য। বসুন। বসুন। নিরাপত্তার জন্য? হ্যাঁ, আপনি বোধহয় জানেন না, এই এলাকায় গোফরান নামে এক সন্ত্রাসী এক বিদেশিকে অপহরণ করে জিম্মি হিসেবে আটকে রেখেছে। তারা দাবি করছে 24 ঘন্টার মধ্যে থানায় আটকে রাখে সন্ত্রাসী এবং আপনাদের দুজনকে তাদের কাছে হস্তান্তর করতে হবে। বিনিময়ে তারা বিদেশিকে ছেড়ে দেবে। বাহ, চমৎকার! জিম্মিকে ছাড়িয়ে আনার জন্য হানিমুনে আসা একজোড়া নবদম্পতিকে আপনি নিয়ে এসেছেন ওদের হাতে তুলে নেবার জন্য। এই কি আপনাদের জনসেবা? এই আপনাদের জনগণের নিরাপত্তা বিধান করা? আপনি ভুল বুঝছেন। ওদের দাবি থেকে বুঝতে পারছি আপনাদের সঙ্গে ওই সন্ত্রাসীদের সম্পর্ক আছে। তা না হলে ওরা কেন আপনাদের চাইবে বলুন? এই এলাকার এক কুখ্যাত সন্ত্রাসীর সাথে ঢাকা থেকে আসা এক নব দম্পতির কি সম্পর্ক থাকতে পারে? আমি আপনার কথা সাহেব, আর যাই হোক, আপনারা নিরীহ নবদম্পতি নন। কি বলতে চাইছেন আপনি? কোন নবদম্পতি হোটেল ম্যানেজারকে মেরে তাকে ধরে আনতে পারে না। আপনারা দুজন গোপরানের সাথে যুদ্ধ করে তাদের এক ভাইকে হত্যা করেছেন। আপনারা যদি হানিমুন করতে আসবেন তাহলে আপনাদের কাছে অবৈধ অস্ত্র কেন? আসলে মিস্টার মামুন, অস্ত্র দুটি অবৈধ নয়, দুটো অস্ত্রই বৈধ। লাইসেন্স দেখাতে পারবেন? সরি স্যার। দাঁড়ান মিস্টার জোহের। গোফরান আর তার দুই ভাইয়ের সাথে আমাদের দুজনের যুদ্ধ হয়েছে, কথাটা আজন, আর ওরা ছাড়া আর কেউ জানে না। আপনি জানেন কি করে? বলুন, আপনি জানেন কি করে? না মানে বুঝতে পেরেছি। মাফ করবেন এসপি সাহেব, আগে ঘরের শত্রু শেষ করে নেই। আমি ওকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। এসো। স্যার মাফ করে দেন আমাকে স্যার। এই বল, কিভাবে তুই গোফরানের সাথে যোগাযোগ করিস? বলছি, গোখলেনের মোবাইল নাম্বার আছে। খবর দে গোফরানকে। সরকার তার শর্ত মেনে নিয়েছে। ওর লোক আর আমাদেরকে তুলে দেওয়া হবে ওর হাতে। বিনিময়ে ওরা ছেড়ে দেবে বিদেশিকে। স্যার কি বলছেন? আমি যা করছি ভেবে চিন্তে করছি। নে, টেলিফোন কর। আমি যা বললাম, টেলিফোনে যদি এর চেয়ে একটি শব্দ বেশি বলিস, আমাদের ওটা চেষ্টা করিস, তাহলে কারো পারমিশন ছাড়াই আমি তোকে গুলি করে মারবো। নে, টেলিফোন কর। টেলিফোন কর। ইমরান, ইমরান ভাই, একেবারে ধার দিয়ে রেখেছি ভাই। আর ধার দিতে হবে না, বলেছিলাম না তোকে? রাজি হয়ে গেছে না। আমাদের লোক আর নবদম্পতিকে তুলে দেবে। আমরা এই অপারেশনের পরিকল্পনা করেছি। তোমার কোনো ভয় নেই বিলতি, আল্লাহর উপর ভরসা রাখো। মামুন নিশ্চয়ই সুস্থ অবস্থায় তোমার কাছে ফিরে আসবে। মামুন, ওনারা ঠিকই বলেছেন বিজলি, তুমি ফিরে যাও। হ্যালো স্যার। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো সাহেব? এছাড়া আর কোনো উপায় ছিল না স্যার। তাই বলে নিজেদেরকে তোমরা তুলে দেবে ওই ভয়ঙ্কর সন্ত্রাসীর হাতে? না না, এ হতে পারে না। আমি জেনে শুনে তোমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। ভয় পাচ্ছেন কেন স্যার? এই অপারেশনে ওদের কিভাবে ঘায়ল করতে হবে তার ট্রেনিং আমরা নিয়েছি। তাছাড়া আপনি তো বলেছেন ব্যক্তির চেয়ে দেশ বড়। বিদেশিকে মুক্ত করার উপর নির্ভর করছে দেশের সম্মান। দেশের জন্য এটুকু ঝুঁকি নিতেই পারি স্যার। ওরা আমার ভাইকে হত্যা করেছে। আমি ওদের সামনে গিয়ে আমার ভাই হত্যার প্রতিশোধ দিতে চাই বাবা, প্রতিশোধ দিতে চাই। স্যার, তাছাড়া আমাদের সাথে আরো একজন আছে, সে ওদের প্রতিপক্ষ। কাল রাতে ওকে খবর দেওয়া হয়েছে, সে প্রতিশোধ দিতে চায়। কে সেই প্রতিপক্ষ? আপনার পুত্রবধূ। পুত্রবধূ? তোমাকে খুলে প্রকৃতির মাঝে ফেলে দেখতে হবে কে বেশি সুন্দর, তুমি না প্রকৃতি।
এরপর আর কোনোদিন এখানে আসতে পারবো কিনা জানি না। দোয়া করো প্রতিশোধ নিয়ে তোমার কাছে চলে যেতে পারি। যে পৃথিবীতে তুমি নেই সেই পৃথিবীতে আমার একটি বার নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না। দোয়া করো আসিফ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমি ওদেরকে নিয়ে এসেছি, তুমি বিদেশি জিম্মিকে ছেড়ে দাও। শোনো অফিসার, একসাথে রওনা হবে। এদিক থেকে বিদেশি, ওদিক থেকে নবদম্পতি। পাঠাও। তাই যা। গুড। ওকে থানায় নিয়ে যাও।
তুমি ওকে মারবে না, আমি ওকে মারবো।